একদিন সকালে মা তরকারি কুটিতেছেন, আর রাধু আসিয়া আফিমের জন্য মায়ের কাছে বসিয়া আছে। মা ইহা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি, আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারি নে, তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল, এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো। মা এইরূপ মৃদু ভর্ৎসনা করায় রাধু রাগিয়া গিয়া সামনের চুপড়ি হইতে একটি বড় বেগুন লইয়া মায়ের পিঠে জোরে ছুঁড়িয়া মারিল। গুম করিয়া শব্দ হইতেই দেখি মা পিঠটি বাঁকাইয়া উঠিয়াছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি সামান্য ফুলিয়া উঠিয়াছে। শ্রীমা তখন ঠাকুরের দিকে চাহিয়া জোর হাত করিয়া বলিতেছেন, ঠাকুর, ওর অপরাধ নিওনি, ও অবোধ। এই বলিয়া মা নিজের পায়ের ধুলো লইয়া রাধুর মাথায় দিতেছেন এবং বলিতেছেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্যও বলেননি, আর তুই এত বড় কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বলতো? রাধু তখন মুখে আর কিছু বলিতে না পারিয়া কাঁদিয়া ফেলিয়াছে। মা আবারও বলিলেন, রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর, ওর অপরাধ নিওনি।